ফিরলাম বিরতির পর। ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির এবং যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। আগরতলা ভগৎ সিং যুব আবাসিক জায়গায় এই অনুষ্ঠানটি হয়। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এই স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে এই রক্তদান শিবির এবং গরিব দুস্থ মেধা ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করা হয়। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ঠিক কি জানিয়েছেন শুনুন। হবে তাহলে কাজ হবে, কাজও বাড়বে। যেখানে আজকে যে অনুষ্ঠান, সেখানে বিশেষ করে যারা আজকে এখানে যাদেরকে ফেলিসিটেশন দেওয়া হবে তারা হচ্ছে আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ। এটা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন সময় আমরাও বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট থেকেও আমি দিয়েছি, ব্যক্তিগত উদ্যোগে আমি দিয়েছি যে এত ভালো আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা এত ভালো করছে এবং তারা কিন্তু ফিউচার আমাদের। এবং এটি মনে রাখতে হবে যে অনেকে এখান থেকে, আমি রামকৃষ্ণ আশ্রমের মহারাজাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে এত এত আপনাদের যে এসটি বলুন বা জেনারেল বলুন সব ছেলেদের আপনি এখানে পড়ান, তারা কোথায় এত বছর ধরে আপনারা চলে গেছে? উনি মানে পরোক্ষভাবে আমাকে বলেছেন সব কেরিয়ারের জন্য আসে। তো এই রামকৃষ্ণ মিশনে থেকে আমাদের বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শ এখানে কতজন ফলো করে আমি জিজ্ঞেস করলাম যে তারা সেই আদর্শটা কিন্তু কেরিয়ারিস্টিক, কেরিয়ারের জন্য হয়ে বাইরে চলে গেল বিদেশে। আমার ছেলে কোথায় থাকে? আমেরিকাতে থাকে, ওয়াশিংটনে থাকে, এতেই গর্ব। তো এই যে বিষয় আমি বলবো যারা আছে ত্রিপুরাতে ফিরে আসলে ভালো, ত্রিপুরার জন্য কাজ করাটা ভালো। বাইরে হয়তো বা সাময়িক একটা মানে সুযোগ সুবিধা থাকবে, পাবে, কিন্তু ত্রিপুরার যে ত্রিপুরাতে তোমাকে এই জায়গায় নিয়ে এসছে সেই তার কর্তব্য করা উচিত। গার্জিয়ানদের আমি বলবো যে এই মানসিকতা যেন থাকে, কারণ আমরা জন্মেছি কাজের জন্য, মানুষের জন্য, সেটা ত্রিপুরাতেই হোক, বিদেশেই হোক বা ভারতবর্ষের অন্য প্রান্তেই হোক। আমি বলবো যে ওরা আজকে এখানে সম্বর্ধনা সবাইকে দেবে, আমিও ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কিন্তু এই কথাটা যেন এখন থেকেই দেশ এবং আমার রাজ্যের প্রতি আমার যে দায়িত্ব সেটা যেন আমরা করি। যেখানে আজকে ব্লাড ডোনেশনের কথা আপনারা সবাই জানেন, যখনই ইলেকশন হয় তখন আমাদের যে 14টার মতো ব্লাড ব্যাংক আছে, 12টা আমাদের সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি পর্যায়ে। শুনতেই পেলেন যে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই যে অনুষ্ঠান, সেখানে ডক্টর মানিক সাহা বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। নিচ্ছি আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।